হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরও একটি ডিফেক্ট প্রবলেম নিয়ে হাজির হলাম, সেটা হলো ফেব্রিকের ডিফেক্ট। আর ফেব্রিকের ডিফেক্টটা হলো যে ফেব্রিকের ডিফেক্টের কারণে মাঝখানে 2 ইঞ্চি আমরা যে গ্যাপটা রাখবো সেটা কিভাবে রাখবো। দেখা গেছে আমাদের একটা ফেব্রিক প্রবলেম হয়েছে, ফেব্রিকের মাঝে পুরোটা একবারে নিডল হোল মার্ক। এখন এটা এমন এক জায়গায় পড়ছে যে আমাদের সেটা রিকভার করতে হবে এবং মার্কারও করতে হবে। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের সেই মার্কারের অপশনে। বরাবরের মতো আমরা সেই মার্কার ডেফিনেশন অনটা করে নেব, একটা সিলেক্ট করে নেব, আর হচ্ছে লেন্থ একটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে নেব। নেওয়ার পর ওকে দিয়ে আমাদের টেবিলটা শো করব, মার্কার টেবিল। এরপরে হচ্ছে আমরা আমাদের যে স্টাইল আছে সেই স্টাইলটা ওপেন করব, 3 ডটে যাব। যাওয়ার পর আমরা একটা স্টাইল দিয়ে বারবার দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা সেলে যাব, সেলটারে মার্কারে অ্যাড করে নেব। রেশিওর ভিতরে সে আমরা এখানে চেঞ্জ করে দিয়ে মানে কোয়ান্টিটিটা বের করে নিলাম। এরপরে ওয়েতে আসার পরে আমরা এখানে 2 ওয়ে করে দেব। 2 ওয়ে করার পর দেবো ইকুয়াল অল পেজ দেব। ইকুয়াল অল পেজ দিলে আমাদের সবগুলা 2 ওয়েতে হয়ে যাবে। এরপর আমরা আবার রেশিওতে আসবো, এখান থেকে আমাদের রেশিও যেটা আছে সেটা থাকবে। আর এখানে চাইলে আমরা ওয়েটা চেঞ্জ করে দিতে পারি, এটার মাথা এদিকে, আবার ওইটার মাথা ওদিকে থাকবে, আবার এটা এদিকে, আবার এই 2 পিসেরই ওদিক থাকবে, আবার এই দুইটা এদিকে। এভাবে করে করে কিন্তু আমরা আমাদের মূল কাজটা করতে পারি। আমরা করে নিলাম, অ্যাপ্লাই করব, ওকে করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এরপর আবার ওকে দিলাম। আমাদের টেবিলে কিন্তু মার্কারটা বসে গেছে। এখন যদি আমরা এই মার্কারটা মনে করেন যে প্লেস করি, তাহলে কিন্তু ডাইরেক্ট সলিড ফেব্রিক যেভাবে ভালো ফেব্রিক যেভাবে বসে সেভাবে মার্কারটা কিন্তু বসে গেছে। কিন্তু আমাদের এখন এইটা আমি স্টপ করি। যেমন এখন আমাদের এই বরাবর বা এই লাইন মাঝখান বরাবর আমাদের একটা নিডল মার্ক আছে। এখন এই ফেব্রিকটা আমরা কিভাবে মার্কার করব যাতে নিডল মার্কটা আমার ফেব্রিকের উপর না পড়ে। পুরো রুল ধরে এরকম আসছে। আমরা 10টা রুল বা 5টা রুল নিডল মার্ক, কিন্তু ফেব্রিকটা আমরা চাচ্ছি না বাদ দিতে। এখন এই নিডল মার্ক ফেব্রিকটা আমরা চালাবো, বা নিডল হোল ইয়ান মিসিং, এই ইয়ান মিসিং ফেব্রিক রুলটা আমরা চালাবো। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই মার্কারটা তুলে দেব, ডিলিট করে দিয়ে আমরা গ্যাপ নেব। এখন আমাদের এই যে একটা অপশন আছে ক্রিয়েট ফ্লো, এই ফ্লোটা আমরা অন করে নিব। এই ফ্লোতে আমরা চাপ দেওয়ার পরে এই সাদা জায়গায় এসে রাইট মাউস ক্লিক দিব। রাইট মাউস ক্লিক দিলে তখন হচ্ছে আমাদের সামনে একটা পপ আপ বক্স আসবে। বক্সটা আমরা দেখতেই পারতেছি। এখন যেহেতু আমাদের মাঠটা এইখান থেকে আমরা শুরু করব, এইখান থেকে এসে এদিকে আসবো, তাহলে যেহেতু আমরা এই সেট শুরু করব, তাহলে এই সেট আমরা 0, যে সেট শুরু সেটা আমরা 0। দেখেন একটা চিকন ডট লাইন আছে। 0 দেওয়ার পর এখন আমাদের মার্কার লেনটা কত, ধরেন 300 ইঞ্চি। 300 ইঞ্চি পর্যন্ত আমাদের এই ফেব্রিকের ডিফেক্টটা আছে। এই যে একটা লাইন আসছে দেখছেন, এই 300 ইঞ্চি পর্যন্ত ফেব্রিকের আছে, এরপর নাই, বা যদি এরপর আরও থাকে তাহলে আমরা আরও বাড়াই দিতে পারি, সমস্যা না। এরপরে আমরা কি করব, এখন এই নিডল মার্কটা কত ইঞ্চি উপর থেকে আসছে। যেমন এটা আসছে 30 ইঞ্চি পরে, দেখেন এখান থেকে এখানে এই যে ডিস্টেন্সটা এখানে 30 ইঞ্চি আছে। এরপরে ডিফেক্টের পয়েন্ট কতটুক, ডিফেক্টটা হলো 2 ইঞ্চি পরিমাণ আমরা বাদ দিব। তাহলে আমরা 30 আর এখানে দিব হচ্ছে 32। যদি 32 দিই তাহলে এই কালো গ্যাপটা যে দেখতে পাচ্ছেন, এই কালো গ্যাপটা কিন্তু এখন 2 ইঞ্চি পরিমাণ আছে। তার মানে এই মাথা থেকে 30 পর্যন্ত আমার ভালো কাপড়, এরপরে আবার 2 ইঞ্চি ডিফেক্টের জন্য বাদ দিলাম, এরপর আবার আমার এইদিকে আবার ভালো কাপড়। তাহলে আমরা এইভাবে দিব, দিয়ে এরপর আমরা ওকে করব। ওকে করার পরে এখন আমাদের যে এই যে লাইন বরাবর আসছে, এই লাইনটা হলো আমাদের ফেব্রিক নিডল মার্কের লাইন বা নিডল হোল হয়েছে, এই জন্য গ্যাপটা আমরা দিয়ে দিছি 2 ইঞ্চি। এরপরে আমরা আমার মার্কারটা সার্চ দেব। আমরা মার্কারটা এখান থেকে সার্চ দিলাম। দেখেন আমার মার্কার কিন্তু এই কালো লাইনের দাগ বাদে সবখানেই কিন্তু মার্কারটা সুন্দরভাবে বসে যাচ্ছে। আর মনে করেন যে আমাদের এটা আমরা কিন্তু লাইনটা 300 ইঞ্চি জায়গায় আরও যদি 20 ইঞ্চি দিতাম তাহলে কিন্তু ওভার হয়ে যেত। কিন্তু মনে করেন যে আমাদের 300 না, এই পর্যন্ত ডিফেক্ট আছে, আর এইটু ভালো আছে। যে জায়গা ভালো আছে সেখানে মার্কার অটোমেটিক বসবে, আর যেখানে ফেব্রিক ডিফেক্ট করে আমরা লাইন দিছি সে লাইনটা কিন্তু বসবে না। তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে দেখতে পারতেছি যে আমাদের লাইনটা বসতেছে না কিন্তু। সো আমরা কিন্তু এইভাবে আমাদের ডিফেক্টের মার্কারটা করতে পারি। আর যখন এটা করা হয়ে যাবে মার্কারটা স্টপ দিব। স্টপ দেওয়ার পরে আমরা ওই ফ্লো লাইনটাকে আবার এখানে যাওয়ার পর এই যে একটা অপশন দিয়েছেন ক্লিয়ার ফ্লো অল,
এই ক্লিয়ার ফ্লো অল, এই ক্লিয়ার ফ্লো অলে আমরা যখন চাপ দিব তখন এই লাইনটা কিন্তু উঠে যাব, আর জাস্ট এখানে কিন্তু সেই গ্যাপটা থেকেই যাবে। আর এখন আমরা প্রিন্ট দিব। এখন এইটারে কিন্তু যদি আমরা এখন আবার তুলে আবার দিই তাহলে কিন্তু ফুল বডি সলিডের মতো আসবে। এখন আমরা মার্কারটা এখান থেকে এই প্রিন্ট অপশনে যাই, প্রিন্ট দিব, তাহলে আমরা এই মার্কারটা করতে পারবো। ওকে, এই গেল একটা অপশন। আর একটা অপশন হচ্ছে, এখন মনে হয় যে এদিকেও আছে এদিকেও আছে, দুই দিকে, তখন আমরা কি করব? তখনও আমরা ঠিক এই ক্রিয়েট ফ্লো অপশনে যাব, রাইট মাউস সলিড বোর্ডে ক্লিক করব, করার পরে এবার আমরা মনে করেন এখান থেকে আমাদের শুরু, তাহলে আমরা এখান থেকে মনে করেন যে 120 ইঞ্চি পরিমাণ একটা অ্যাভেলেবেল দিয়ে দিলাম, বা মাঝখানে আমাদের এই ফেব্রিকটা সমস্যা দিয়ে দিলাম। আর এখানে দেবো আমরা কত, মানে 120, 2 ইঞ্চির জন্য বাদ দেবো 122 দিয়ে দিলাম। আর এই যে বটম লাইন আমরা 0 দিয়ে দিব, আর এখানে দিয়ে দেবো হচ্ছে 68, ধরেন এই যে 68, সরি 68, 68 ফুল দিয়ে দিলাম। আর এখানে আমরা দিব হচ্ছে 0, সরি 120 দিলেই আমাদের হবে। আর এখানে একটা আসলো, আর হচ্ছে 122, সরি একটা দাগ আসছে। আর হ্যাঁ, এই একটা দাগ তো আমরা আনবো, নিয়ে নিছি। আর আবার ড্র লাইন ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে ধরেন 120 দেব, আর এখানে দিলাম 122, আর এখানে দেব হচ্ছে 0, আর এখানে তো 68 আমাদের আগেই আছে, বা আমরা এখানে একটা 0 দিলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে আপনার 120, এখানে দেবো হচ্ছে 120 না দিয়ে 120 থেকে 22। ওকে, ক্যান্সেল। আমরা আবার এটাকে নেই, এটাকে আমরা ক্যান্সেল করে দিই, নতুন করে আমরা লাইনটা নেই। লাইনটা নেওয়ার জন্য আমরা এখানে দেই, এদিকে আমাদের হচ্ছে 0, আর এদিকে ধরেন 300 ইঞ্চি পর্যন্ত আমরা দিয়ে নিলাম। আর এখানে দেব হচ্ছে আমরা এর আগে কত দিয়েছিলাম, 30 ধরেন, আর এদিকে ধরেন হচ্ছে 32। এভাবে নিয়ে আমরা ওকে করব। করার পর আমাদের ফার্স্ট লাইন সিলেক্ট, এরপর আবার ক্লিক দিব, আবার আনবো, আনার পরে এখন আমরা আবার এখানে কাজ করব। যেমন এখানে আমরা এখন দেব হচ্ছে 0, আর এখানে দেব হচ্ছে 68 ডায়া, আর 68 ডায়া দেওয়ার পরে আর এখানে আমরা দেব আবার ধরেন 120, আর এখানে দেব হচ্ছে 122। তাহলে দেখেন, যখন আমরা এটা দেব, দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ব্লক মার্ক বা লাইন চলে আসছে। এখন আমরা এইভাবে দেওয়ার পরে আবার আমরা নেস্টিং অপশনে যায়, বা নেস্টিংয়ে যায় সেট স্টার্ট নেস্টিংয়ে চাপ দিব। চাপ দিলে কিন্তু দেখেন আমাদের পার্টসগুলো ঠিক এইভাবে বসবে, যেখানে আপনার হলো বসার দরকার। ও গ্যাপ ছোট দেখে এই গ্যাপে স্লিপগুলো নিছে আর বডিগুলো নিছে। এইভাবে কিন্তু মার্কারগুলো আমরা করতে পারি। অথবা আমরা এখানে স্টপ দেওয়ার পরে কিছু পার্টস হলো আমরা ছোট বড় পার্টস বা বড় পার্টসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তখন হবে কি, আমাদের মার্কারটা আরো একটু স্মুথ হবে। আর এখানে গ্যাপগুলো পাইলে গ্যাপগুলো সুন্দরভাবে ফিল আপ করে বসাইতে পারলে দেখেন এখানে অটোমেটিক আমরা বসাই দিছি। আর ছোট পার্টসগুলো বা স্লিপ কিছু এখানে আমরা দিয়ে দিতে পারি, অথবা মার্কার বডি মার্কারও দিয়ে দিতে পারি। বডি মার্কারগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর স্লিপও কিছু ঢুকিয়ে দিচ্ছি। ধরেন এইভাবে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে আমরা ঠিক এতটুক জায়গা আবার ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আবার এই নেস্টিংয়ে যাব, নেস্টিংয়ে কন্টিনিউ নেস্টিং দেব। আবার বাকি মার্কারগুলো দিয়ে আমরা এইভাবে সার্চ দিব। সার্চ দিলে তারপর দেখেন আমাদের যে গ্যাপ বা ব্লক অনুযায়ী যে মার্কারটা করার কথা সেই অনুযায়ী মার্কারটা হয়ে যাবে। এরপর আবার মার্কার যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই যে ক্রস চিহ্নটা আমরা এখান থেকে তুলে দেব। এই যে ক্লিয়ার দেব,
এখানে আমরা যখন হলো আপনার ক্লিয়ার ফ্লো দেব, এই যে ক্লিয়ার ফ্লো দিলে গ্যাপটা উঠে যাবে। এখন আমরা আবার মার্কার করতে পারবো। আর এইভাবেই কিন্তু আমরা যে গ্যাপের মার্কার সেই জিনিসটা আমরা করতে পারি, যে ফেব্রিকের ডিফেক্টের কারণে মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ কিভাবে দিতে হয় বা কিভাবে করতে হয়। আশা করছি সব কিছু বুঝতে পারছেন। আর সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি আমাদের ভিডিও দেখে আপনি একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।